الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين صدق الله العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين मोमन जो सदा नक्श कफे पाए नबी हो मोमन जो सदा नक्श कफे पाए नबी हो ज़ीर कदम आज भी आलम का खज़ीना ज़ीर कदम आज भी आलम का खज़ीना मैं आशिक़ मौला हूँ मेरा इश्क़ दवाना मैं आशिक़ मौला हूँ मेरा इश्क़ दवाना जुमला जहाँ जिसके तजल्ली से उजाला जुमला जहाँ
মাহফিলের মুহতারাম মুআজ্জাজ প্রধান মেহমান প্রধান অতিথি হযরত উলামায়ে কেরাম, রব্বুল আলামিন কোরআনের মধ্যে সুন্দর থেকে সুন্দর আয়াত নাযিল করেছে। বাংলা বইয়ের মধ্যে পড়ে কোনো মজা পাওয়া যায় না, মালিকের কোরআন পড়ে মজা পাওয়া যায়। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক কোরআনের মধ্যে ডাক দিয়ে বলেন, আমি একটা সুন্দর আয়াত নাযিল করেছি। তাওরাতে যেই কিতাবের মধ্যে নাযিল করলাম তার নাম যালিকাল কিতাব, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। যে কিতাবের মধ্যে কোনো ভুল তো দূরের কথা, সন্দেহ খুঁজে বের করতে পারবে না। হুদাল লিল মুত্তাকিন, এটা একমাত্র মুত্তাকিনদের জন্য। ওই কোরআনের মধ্যে আমার মাওলা ডাক দিয়া বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এমন মায়ের নবী রাহমাতুল লিল আলামিন। আমার আল্লাহ বলেন, আমি কোরআন নাযিল করলাম। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমা, বেদিন কাফির ওয়া আলামিন। আমার মাওলা কয়, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রহমত স্বরূপ এমন একজন মানুষ পাঠাইলাম। দুনিয়ার সব মানুষ মায়ের গর্ভ থেকে মাথাটা প্রথমে দুনিয়ার জমিনের মধ্যে বাহির করিয়া দুনিয়ার আলোটা চোখে দেখে। আল্লাহ কয়, না না, রাহমাতুল লিল আলামিন। সব মানুষ মায়ের গর্ভ থেকে মাথাটা বাহির করিয়া প্রথমে দুনিয়ার আলোটা চোখে দেখেছে। রাহমাতুল লিল আলামিন এমন একজন মায়ের নবী, যে মায়ের নবীর পাও মুবারক অপবিত্র জমিনের মধ্যে রেখে প্রথমে পাওটা বাহির করিয়া পাও মুবারক দুনিয়ার জমিনের মধ্যে লাগাইয়া দুনিয়ার নাপাক জমিনকে আমার রাহমাতুল লিল আলামিন পাক বানিয়ে দিয়েছে। টুকু যাওয়া সুন্নতে আহমদ কুজাওয়া বা মোহাম্মদ কবুয়ত নিসবত তুরা कार शैतानी कुलीना मतवली गरवली लानो बरवली। এমন মায়ের নবী রাহমাতুল লিল আলামিন আমার, যে মায়ের নবীর চেহারা মুবারকের দিকে তাকাইলে 7 দিনের ক্ষুধা নিবারণ হয়ে যায়। এমন মায়ের নবী আমার, নবী রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন। আমার মাওলা ডাক দিয়া কয়, আমার মায়ের নবীরে কষ্ট দিও না। ওই সূর্যের আলো আমার মায়ের নবীর মাথায় লাগে, মায়ের নবীর কষ্ট হয়। মেঘের খন্ড মায়ের নবীর সালাম জানায়। ওই মেঘের খন্ড আমার মায়ের নবীর মাথাকে ছায়া দেয়, যাতে মায়ের নবী কষ্ট না পায়। রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়, দুপাশের গাছ নত হয়ে আমার মায়ের নবীর সালাম জানায়। এরকম নগরের যুবক জীবনে কয় দিনের বাহাদুরি করবে
গোলাম, জীবনে কয়দিন আর বড় বড় বাবলা চলবি, কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদুঘরে, খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতা হৃদয়। বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। হৃদয় থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে সেথা প্রভুর ওয়াদা। আল্লাহ কয়ে গোলাম, আমি বান্দা আমি আল্লাহ তোদেরকে ছাড় দিলাম কিন্তু ছেড়ে দিব না। জীবনে কয়দিন আর বাহাদুরি করবি। দুনিয়ার মানুষ গ্রাম অঞ্চলের মধ্যে দেখা যায় কত সুন্দর সুন্দর ঘুড়ি ঘুরা উড়ায়, রশিটা নিজের হাতে রেখা সারায় দেয়। সকালবেলা যখন সারে রাতের বেলা টান দেয় নিজের হাতে আইসা করে। মালিক ডাক দেখে তুমি কই যাইবে যাও, আমি মাওলা যখন ডাক দিব তখন আর ওই জায়গায় থাকতে পারবা না। এরে আল্লাহর গোলাম, টাকা পয়সার বাহাদুরি দেখাইয়ে যদি লাভ হতো, উলামায়ে কেরাম বাহাদুরি করতেন, আম্বিয়া কেরামেরা বাহাদুরি করতেন, নবী রাসূলেরা বাহাদুরি করতেন। বাহাদুরি করিয়া তো কোনো লাভ হয় না, এজন্য নবী রাসূলেরা বাহাদুরি করেও না। এরে আল্লাহর গোলাম, বাহাদুরি করিয়া যদি লাভ হতো, বাহাদুরি করতে কেউ না করতো না। এরে যুবক আল্লাহর গোলাম, তাকাইয়ে দেখছনি আমার মাওলা তো বলেছেন ছাড় দিব কিন্তু ছেড়ে দিব না। 15 থেকে 17 বছর রাজত্ব করে এখন দেশেও থাকতে পারে না, হেলিকপ্টারের পিছন ধরে মামার বাড়ি পালাতে বাধ্য হয়েছে। কাদের কুদে রতুদারি বল কামারি আন্তা রব্বি আন্তা হাসবি দুল জালাল। এটার নাম আমার মাওলার কুদরত। এ জীবন, জীবন কয়দিন আর বাহাদুরি করবি, পিছনের ইতিহাস গুলো কি মনে পড়ে না রে আল্লাহর গোলাম? অথচ বাহাদুরি সাইরা দিবা। এমন মায়ের নবী, যে মায়ের নবী রাহমাতুল লিল আলামিন, হযরত ওমর তরবারি হাজির। মুহাম্মদ নামের মানুষ মদিনায় মক্কায় থাকতে পারবে না, আল্লাহ ফালা দিব। কিন্তু যখন নজর কইরা আমার মায়ের নবীর চেহারা মোবারকের দিকে তাকাইল, আসলেই তো আমার সে মায়ের নবী, যে মায়ের নবী চেহারা মোবারকের দিকে তাকাইলেই 7 দিনের ক্ষুধা নিবারণ হয়ে যায়। এরে আল্লাহর গোলাম, উলামায়ে কেরামের বাহাদুরি দেখাইয়া তোমার লাভ হবে কেমনে? এরে যুবক, হযরতেরা হেলিকপ্টারে যারা মাহফিল করে কেন তোমাদের পায়ের চুলকানি হয়, আবার ওনার ভক্ত হইলে পায় বাপ্পার। এরে আল্লাহর গোলাম, বাহাদুরি করিয়া তো কোনো লাভ নাই। আমার মাওলা কায় বাহাদুরি করলে আমি ছেড়ে দিব না। ও যুবক ভাইরা, জীবনে কয়দিন আর বাহাদুরি করবা? গুনাহমুক্ত জীবন দান করবেন আল্লাহ, দোয়া করতে হবে। এরে আল্লাহর গোলাম, তুমি এখন আমার মাওলা পাকের গোলাম। তুমি যদি মালিক হতা, বাহাদুরি করতে কেউ না করতো না। আমার মাওলা পাক বাহাদুর জিনিসটা তো অহংকারের মতো। এই জন্য কেন তো অহংকারী করো? আমি আল্লাহ তোদেরকে এত সুন্দর সুন্দর জিনিস দান করলাম, দুটা চক্ষু দিলাম, দুটা হাত দিলাম, পাও দিলাম। কোনদিন তো বলস নাই রে মাওলাই করিম চক্ষু গুলা দিয়েন। এরে আল্লাহর গোলাম, আমার মাওলাই করিম
তোমারে মহাব্বত করে দুইটা চোখ দিছে, হাত দিছে, পাও দিছে। মাওলা যদি পারতেন তোমারে তো নাও দিতে পারতেন। আল্লাহ তাই তোমার এত কিছু দিলাম, আমার দেওয়া বাতাস ভোগ করতেছো, কিছু বললাম না। একটা দিন একটা টাকাও চাই নাই, কিন্তু অহংকার নামের জিনিসটা আমি মাওলার গায়ের চাদরের মতো একটা জিনিস। আমার মাওলার গায়ের চাদর যদি টান দাও, এর যুবক আল্লাহর গোলাম, বাং লম্বা করে কোনো লাভ হবে না। এই যে রুমাল, এই জিনিসটা যদি আমি কাঁধের মধ্যে রাখিয়া বলি এটা আমার চাদর, অথচ একটা মানুষকে অনেক কিছু দিলাম। উদাহরণস্বরূপ আমি আপনাদেরকে অনেক কিছু দিলাম, যা চান নাই তাও দিলাম, কিন্তু সব কিছু দিয়ে আমি একটা জিনিস গায়ে দিলাম। ওইটা নিয়েও যদি টানাটানি করেন, তেমনই ভাবে আমার মাওলা কত আর দিব, অনেক দিলাম, কিন্তু আমি মাওলা যে জিনিসটা ব্যবহার করি অহংকার, সেই জিনিসটা তুমি করবা কেন? এরে আল্লাহর গোলাম, তুমি রবের তুমি এখনো পর্যন্ত চিনো নাই। আমার মাওলার খোঁজার জন্য লেবাননে যাওয়া লাগবে না, রাশিয়ার মধ্যে যাওয়া লাগবে না। এরে গোলাম, তুই আমার মাওলার কই তালাশ করবি? যেখানেই তালাশ করবি সেখানে আমার আল্লাহ, সেখানেই আমার আল্লাহ। আল্লাহ আল্লাহ তু মেরা মাবুদ হ্যায়, अल्लाह अल्लाह तू मेरा माशूक है, अल्लाह अल्लाह तू मेरा सत्तार है, अल्लाह अल्लाह तू मेरा माबूद है। अल्लाह गुलाम, আমার মাওলার কুল তুই কই তালাশ করবি? যেখানেই থাকবি সেদিকে আমার মাওলার কুদরত। মাওলা ডাক দিয়া বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। হে আল্লাহর গোলাম, আসমানের দিকে তাকাইয়া যখন তুই বুঝবি আমার মা আপন না, বাবা আপন না, ভাই বোন কেউ আপন না, আত্মীয় স্বজন কেউ আপন না, আত্মীয় স্বজন পরিবার কেউ আমার আপন না, যখন জিনিসটা মনের ভিতরে নিবা, একমাত্র আমার আপন হলো আমার মাওলাই কারীম। এই জিনিসটা মুখের সাথে জবানের সাথে লাগাইয়া খাস দিলে যখন নিয়ত করবা, ওই নিয়ত করিয়া বান্দা তুই আসমানের দিকে তাকায়া দে, আমার আল্লাহর কুদরতের সুন্দর গ্রাম পাওয়া যায়। उल्फत ने बराबर के वफा हो के जफा हो, उल्फत ने बराबर के वफा हो के जफा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। वमा अलैना इल्ला अल-बलाग। अस्सलामु अलैकुम व रहमतुल्लाह। সবাই বলে মাশাআল্লাহ। মাশাআল্লাহ।